এই পরিস্থিতি, অন্যদিকে এসএসসি যারা চাকরি প্রার্থী তারা এই অবস্থা, বা মুর্শিদাবাদের ঘটনা, কিন্তু বিধানসভাতে একটা সুন্দর বাতাবরণ তৈরি করা হচ্ছে। গান বাজনা হবে, পর্যটন মন্ত্রী নিজে গাইবেন, এই যে বাতাবরণ মানা যায়। আমাদের বাংলার পর্যটকরাও 3 জন এই মুহূর্তে নিহত গোটা কাশ্মীরের ঘটনা। দেখুন, আজকে অ্যাসেম্বলি হাউসের মধ্যে একটি প্রোগ্রাম আছে, জানি না, আমাকে অফিসিয়ালি জানানো হয়নি। যদি এ ধরনের কোনো প্রোগ্রাম করা থাকে আমি অনুরোধ করবো পর্যটন মন্ত্রীর কাছে আজকে এই প্রোগ্রামটা পোস্টপোন করা হোক। সময় আসবে, নাচ গান করবেন, খাওয়া দাওয়া করবেন, অনেক সময় আসবে, কিন্তু এখন সময় হয়েছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। যেভাবে আমাদের দেশের উপত্যকায় এই বড় বড় জঙ্গি আক্রমণ হচ্ছে, এটাকে কাউন্টার করা, এটাকে বন্ধ করা আমাদের সবার কাছে একটা চ্যালেঞ্জ। ঐক্যবদ্ধ হয়ে এটাকে বন্ধ করতে হবে। আমি অনুরোধ করব এখন এই মৎস্য বন্ধ করা হোক। আমাদের বাংলার 3 জন পর্যটকের উপরেও এই ধরনের হিংসা নেমে এসেছে, 3টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, 3 জন মারা গিয়েছেন। তাদের কথা ভেবে তাদের প্রতি সমবেদনা জানিয়ে এই প্রোগ্রামকে পোস্টপোন করা হবে। আমাকে অফিসিয়ালি ইনভাইট করা হয়নি, যদিও আমাকে অফিসিয়ালি করতো আমি এটাকে আজকে বয়কট করতাম। আর যে ছবি কাশ্মীরের ঘটনায় সামনে আসছে, যে ধর্ম বাছাই করে এইভাবে মৃত্যু হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। তো আমি এই বিষয়ে কয়েকটা কথা বলব। প্রথম কথা, যে ঘটনা ঘটেছে কাশ্মীরে, বিগত কয়েকটা বছরে কাশ্মীরে কিন্তু লাগাতার টুরিস্ট যাওয়া শুরু করেছিল। কাশ্মীরের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছিল। আর যেখানে ঘটনা ঘটেছে সম্পূর্ণই পর্যটন বেস, তাদের টুরিস্ট বেস, তাদের জীবিকা। আমরা দেখতে পাচ্ছি যে বর্বরোচিত ঘটনা ঘটেছে। আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এটাকে ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জের প্রতিরোধ করতে হবে। যারা এই ঘটনায় মারা গিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, যারা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। যারা আক্রান্ত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। কিন্তু এই যে খুনির দলেরা যে কাণ্ড ঘটিয়েছে, যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এরা কাশ্মীরিদের শত্রু, কাশ্মীরের জনগণের শত্রু, জাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসীর শত্রু এবং দেশের শত্রু। এদেররা কোনোভাবেই না ছাড় পায়, কারণ এরা দেশের শান্তি, সম্প্রীতি, ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। বারবার কেন্দ্র সরকার বলে আসছে কাশ্মীরের সাধারণ মানুষ এই সন্ত্রাসবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখে না, এদেরকে বরঞ্চ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। তাই এখন সময় এসেছে কাশ্মীরের সাধারণ মানুষকে সাথে নিয়ে, কাশ্মীরের শান্তিকামী মানুষকে সাথে নিয়ে এই সমস্ত যারা নরখাদক, যারা জঙ্গি কার্যকলাপ করে দেশের অভ্যন্তরীণ সমস্যা তৈরি করার চেষ্টা করছে, বিশ্বের দরবারে আমাদের দেশের সম্মানকে হেট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। কিন্তু আমার কোনো প্রশ্ন থেকে যাচ্ছে, এই যে ধর্মীয় কথা হচ্ছে, ধর্ম দেখে দেখি কিন্তু এটা অস্পষ্ট আসছে। কারণ আমরা একটা জিনিস দেখলাম যে আপনাদের মতো মেইন স্ট্রিম মিডিয়া কিছু ইন্টারভিউ নিচ্ছিল, সেখানে বলছে যে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ঝোপঝাড় থেকে। 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ধর্ম দেখে দেখি, আবার কি একটা শ্রেণীর মানুষ তো একটা টেস্টে এগিয়ে গিয়ে বলছে তাকে প্যান্ট খুলে চেক করেছে। আমরা যতটুকু জানি, আমি যাইনি, অনেকে গিয়েছে, কাশ্মীরে যেভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে চাদরের মধ্যে মুড়ে থাকে, একজনের প্যান্ট খুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করে হত্যা করবে, এই সময়টা পেল কিভাবে? তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে। 25 জনের অধিক খুন করেছে, আমাদের নাগরিককে, আমাদের সহনাগরিককে খুন করলো, তাহলে কম করে 50 মিনিট টাইম লাগবে। এই সময় ওখানে প্রতি 20 মিটার 30 মিটার ছাড়া ছাড়া আমাদের ফোর্স থাকে ওখানে দেশে, কোনো জায়গায় আধা সামরিক বাহিনী তো কোনো জায়গায় সামরিক বাহিনী, তারা এসে পৌঁছালো না। এইগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। সর্বোপরি আমি বলি, এটা আমার মনে হয় মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই প্রশ্ন উঠছে না কেন? এর দায় নিতে হবে। যেমন পশ্চিম বাংলায় শামশেরগঞ্জে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা চলেছিল, তার জন্য রাজ্য সরকার, রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ। আমরা বলছি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। অনেক চিৎকার চেঁচামেচি করে অনেক কথা বললেও, 370 ধারা তুলে দেবার গল্প শোনালেও, নোটবন্দি করে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার গল্প শোনালেও, আমরা কি দেখতে পাচ্ছি? সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার ব্যর্থ। এত বড় হত্যাযজ্ঞকে আটকাতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ইসলামোফোবিয়া তৈরি করা হোক, ধর্মের ব্যাপারে ধর্মীয় পরিচয় থেকে আক্রমণ। যারা ধর্মীয় পরিচয় থেকে আক্রমণ করে, সেবাটাকেও না ছাড় পায়। কিন্তু
ওখানে এসে আক্রমণের সুযোগটা পেল কিভাবে? এই এত নিরাপত্তার চাদরে মোড়া থাকার পরও সুযোগ পেল কি করে? আমি সকালে দেখছিলাম একটা নিউজের আর্টিকেল, যখনকার ডিএসপি এবং দুজনকে নাকি ডিটেন করেছে, দুটো জঙ্গিকে আর একজন ডিএসপি নাকি। এগুলোকে খুঁজে বার করো, সর্বোচ্চ শাস্তি দিও। আমরা ভুলে যাচ্ছি না এই কাশ্মীরের পুলওয়ামাতে 300 কেজির আশেপাশে আরডিএক্স নিয়ে আমাদের সেনাদের উপরে অ্যাটাক করেছিল। আমাদের সিআরপিএফ এর প্রায় 40 জন শহীদ হয়েছিল। 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তদন্ত কতটা প্রোগ্রেস হলো, কোন জায়গায় দাঁড়ালো খুঁজে পেলাম না। এই ঘটনাটাও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে, যেখানে এত নিরাপত্তা বলাই থাকে, বিভিন্ন লেয়ারে এখানে সিকিউরিটি সিস্টেমে আছে, তারপরেও কিভাবে অ্যাটাক হলো এর জবাব কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে, বিজেপিকে দিতে হবে। একটা বিষয় আমি যেটা দেখলাম, যা ভিডিও প্রকাশ্যে এসছে, একজন মহিলা তার স্বামীকে মেরে দেওয়া হয়েছে এবং ওই মহিলা সরাসরি ঘটনাস্থল থেকে বলছে যে ধর্মীয় পরিচয় জানা হয়েছে, তারপর গুলি করা হয়েছে। জামা কাপড় খুলিয়ে যে চেক করা, সেটা একটা ডেড বডি আমরা দেখতে পেলাম যে অন্তর্বাস পড়ে রয়েছে, তার এরকম ভাবে দেহ পড়ে রয়েছে। তাহলে এই ছবিগুলোকে মিথ্যে কথা বলছে, বা যেই মহিলার স্বামী মারা গেছে সে কি তাহলে মিথ্যে কথা বলছে? দেখুন, আমি একদম অন ক্যামেরা বলছি, আমরাও কটা ভিডিও ফুটেজ দেখতে পেলাম এবং যে বলতে একটা প্যান্ট খুলেছিল ওটাও আমরা দেখেছি। সমস্যা যে সাবজেক্ট থেকে অবজেক্টে চলে যাওয়া হচ্ছে আমাদের। সাবজেক্ট হচ্ছে টেরর অ্যাটাক হয়েছে, না ছাড় পায় টেররিস্টরা, এবং এর ফেলিওর হচ্ছে সরকার। এটা থেকে আমাদের মাইন্ড ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। ওটা কাপড় খুলে চেক করা হয়েছে, বা হিন্দু বা মুসলমান ভেবে গুলি চালানো হচ্ছে। আপনি যদি সন্ধ্যা 8টার সময় যে লিস্ট পাবলিশ হয়েছে, যারা অ্যাটাক হয়েছে বা যারা মারা গিয়েছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই লিস্ট দেখলে কিন্তু ভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি আছে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটাও ভয়েস শুনেছি যে এটা বলেছে যে আপনাদের মধ্যে কোনো সাংবাদিক প্রশ্ন করেছেন যে আইডেন্টি কার্ড চেক করা হয়েছে বা ধর্মীয় পরিচয় এর জন্য কোনো পেপারপত্র চাওয়া হয়েছে। ওরকম ভাবে সরাসরি না বললো, যে দুটো জনগোষ্ঠীর কথা বলা হয়েছে, আলাদা হয়ে যাও। কিন্তু দেখুন, ওখানে যারা টুরিস্ট ছিল ম্যাক্সিমাম হিন্দু সমাজের টুরিস্ট ছিল, তাদেরকে যারা পরিষেবা দিচ্ছিল ম্যাক্সিমাম মুসলিম সমাজের। কিন্তু কেউ না টুরিস্ট তাদেরকে ছেড়ে গিয়েছে, ওখানকার যারা পরিষেবা দিচ্ছিলেন তারাও কিন্তু একজন কাউকে ছেড়ে যায়নি, ফলে নির্বিচারে তাদের উপরে গুলি চালানো হয়েছে। কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে এটাই করায়, এটা নিয়েই যদি আমরা চর্চা করি, তাহলে কেন্দ্র সরকারের ব্যর্থতা যে এত টেরর অ্যাটাক হয়েছে, এটা নিয়ে আমরা আর ভুলে গিয়ে ওই হিন্দুকে দেখে মেরেছে মুসলমানকে ছেড়ে দিয়েছে, বা মুসলমানকে দেখে মেরেছে হিন্দুকে ছেড়ে দিয়েছে, এই চর্চাতে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের প্রশ্ন তোলা দরকার, কেন টেরর অ্যাটাকটা হলো? আপনি বারবার বলছেন কাশ্মীরে শান্তি ফিরেছে, 370 ধারা তুলে নেওয়ার জন্য, নোটবন্দির জন্য কাশ্মীরের জঙ্গিদের কোমর ভেঙেছে, তাহলে এত বড় ঘটনা ঘটলে কেন? আপনাদেরই জোটসঙ্গী সিপিআইএম সহ বিভিন্ন বাম দলের সদস্যরা, তারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এমনভাবে বিষয়টা প্রচার করছে যাতে জঙ্গিদের কোনো দোষ নেই। গোটা ঘটনাটা নিয়ে একমাত্র দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকার। আপনারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু জঙ্গিরা যে কথা বলছে, আজকে কাশ্মীরি রেজিস্ট্যান্স তারা প্রেস রিলিজ দিয়েছেন এবং তাদের তরফে বক্তব্য যে আমরা ভেবেছি যে তারা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে, সেই কারণে মারা হচ্ছে, তারা কোনো টুরিস্টদের আমরা মারতে চাই। ফলে এ তো ওপেনলি বলেই দেওয়া হচ্ছে যে আমরা ধরে ধরে মেরেছি। দেখুন, আমি একটা কথা বলি, যদি আমাদের জোট সঙ্গী, আমি এখনো সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কে কি বলছে তার দায়িত্ব আমি নেব না। আমি এতটুকু বলতে চাই, এই টেরর অ্যাটাকের জন্য আমাদের দেশের সরকার ব্যর্থ হয়েছে আটকানো, এই টেরর অ্যাটাক আটকাতে ব্যর্থ হয়েছে। যারা আক্রমণ করেছে তারা না ছাড় পায়, সেই সমস্ত নরখাদকগুলো যারা সভ্যতা বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, যারা কোনোভাবেই না ছাড় পায়। আর একটা কথা শুধু আমার মনে আসছে, যে পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল, আমাদের 40 জনের কম বেশি আমাদের আধা সামরিক বাহিনীর কিন্তু শহীদ হয়েছিল। সেই সময় যারা নরখাদক ছিল, তাদের এখনো একজনকেও আমরা ফাঁসিতে ঝুলাতে দেখলাম না, একজনের বিরুদ্ধে কারওয়াই হচ্ছে দেখতে পেলাম না। সত্যি আমাদের ভাবাচ্ছে যে আমরা কোন দেশে বসবাস করছি, যে আমাদের সেনাদেরকে যারা খুন করলো তাদেরকে আমরা ফাঁসিতে চড়াতে পারলাম না, ফলে তারা সাহস পাচ্ছে আমাদের সাধারণ নাগরিককে খুন করবে। দেখুন, আপনারা এটাকে নিয়ে কিভাবে বলবেন বলতে পারছি না। যখন কালবারুগিকে, গৌরীশঙ্করকে, আরো যে সমস্ত আফরাজুলকে, হেমন্ত রায়কে, সোমনাথ দেবনাথকে
বিভিন্ন জায়গায় যখন খুন করা হয়েছিল, কারা খুন করেছিল? বা হিন্দু ধর্মের এক ধর্মগুরু পুরুষোত্তম রাম ঠাকুরের নামে যখন কাউকে হত্যা করছে, যারা হত্যাকারী, আমি তাদের বিরুদ্ধে যে অবস্থান আমাদের কঠিনভাবে, আজকের দিনেও কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে একই কঠোর অবস্থান আমাদের। যে পরিস্থিতি কাশ্মীরে, সেই পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে বিমান সংস্থাগুলো 80,000 থেকে 1 লাখ টাকা ভাড়া নিয়ন্ত্রণ রাখা উচিত। সেন্ট্রাল এভিয়েশন মিনিস্টার কি করছে? আমি অবাক হয়ে যাচ্ছি যে কলকাতা থেকে কাশ্মীর, শ্রীনগর থেকে দমদম প্লেন ভাড়া নর্মালে 7 থেকে 8,000, আজকে দেখে প্রায় 90,000 টাকা ভাড়া ইকোনমি ক্লাসে। কেন এটা আটকাতে পারছে না? কেন? এই সুযোগ নিয়ে তারা বিজনেস করে নিচ্ছে। এভিয়েশন মিনিস্টারের অবিলম্বে এটাকে দেখা দরকার, এটাকে আটকানো দরকার। যারা এই ধরনের ভাড়া বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার, এবং সাথে সাথে আরো বেশি করে বিভিন্ন যে সংস্থাগুলো আছে যারা ফ্লাইট গুলো চালায়, ওখানে আরো বেশি ফ্লাইট দিয়ে ওখানে যে সমস্ত পর্যটকরা আছে যারা আতঙ্কিত আছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র সরকার। বিরোধীদের একাংশের তরফ থেকে কথা বলা হচ্ছে যে কেন্দ্র বলেছিল 370 ধারা বিলোপ হলেই গোটা কাশ্মীরের উপত্যকায় শান্তি ফিরবে, আর কিন্তু সেই পরিস্থিতি তো ফিরল না, না হলে তো এই ঘটনা ঘটতো। সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার অনেকে বলছে যে ইলেকশন আছে সামনে, বিহার ইলেকশন বা অন্যান্য ইলেকশন, সেইটার থেকে ফায়দা লুটতেও মূলত এই ধরনের ঘটনা ঘটছে, যেটা অনেক ইকুয়েশন কাজ করছে। এখন আবার আমাদের দেশে শুনলাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভাইস প্রেসিডেন্ট আসছেন, তো আছেন, অলরেডি এসে গিয়েছেন। তো এইগুলো অনেক ইকুয়েশন কাজ করছে। এই যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এর পেছনে যে রাজনীতি নাই, একদম আমি উড়িয়ে দিতে পারবো না। এবার কি আছে এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে বেরিয়ে আসবে যে ওয়াকফ থেকে মুখ ঘোরানোর জন্য এটা হচ্ছে। সুপ্রিম কোর্ট যেভাবে খেয়েছে কেন্দ্র সরকার ওয়াকফ আইনকে, সংশোধনী আইনকে নিয়ে, সেটা থেকে মুখ ঘোরানোর জন্য হচ্ছে না। বিজেপির আবার গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যেভাবে এখনো পর্যন্ত বাংলা থেকে শুরু করে দেশের বিজেপি এখন তার প্রেসিডেন্ট তৈরি করতে পারছে না। ওয়ান ম্যান ওয়ান পোস্ট ছিল, এখন একাধিক পোস্ট নিয়ে চলছে, সেটা করতে পারছে না। সেটা হলো না অন্য কারো চক্রান্ত, দেশকে কালিমালিপ্ত করা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট এসছে, তার সামনে দেশের মানকে, সম্মানকে হেড করা, এগুলো তদন্ত সাপেক্ষ, এগুলো তদন্তের ব্যাপার। আমি আশা করব এই পুলওয়ামার মতো 6 বছর হয়ে গেল, এটা হবে না। যথাসময়ে তদন্ত হবে, যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায়। এটা আমার দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন, আমার দেশের সম্মানের প্রশ্ন, আমার দেশের নাগরিকত্ব আক্রান্ত হয়েছে। কোনোভাবেই না ওই বেটাগুলো একটাও ছাড় পায়। খুনির দলগুলোকে ধরে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 6 মাসের মধ্যে বিচার করে আমি তো বলবো ফাঁসি দিয়ে দিই, ওদেরকে যাবজ্জীবন হোক, এইসবগুলো না হয়। কারণ ও আমার দেশে থেকে আমার দেশের রেশন খাবে, ওটা বন্ধ করা দরকার। বিরোধীদের একটা অংশ তারা এটাও দাবি করছেন যে কয়েকদিন আগে রাজনাথ সিং এর সঙ্গে একটা বিরাট বড় বৈঠক হয়েছে, বাড়িতে একটা বৈঠক, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, এবং তারপর রাষ্ট্রপতির কাছে যাওয়া, নরেন্দ্র মোদীর জম্মু কাশ্মীর সফর বাতিল হওয়া, রাষ্ট্রপতির একাধিক রাজ্যের সফর বাতিল হওয়া, এই সমস্ত গত কয়েক সপ্তাহ আগে অমিত শাহ তিনি পর্যন্ত কাশ্মীরে গিয়েছিলেন। মানে এটার পেছনে একটা বিরাট বড় রহস্য দাঁড়া। দেখো রহস্য আছেই তো, এটা রহস্য নাই আমি একবারও বলছি না। এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে সত্য উদ্ঘাটন হবে। কারণটা কি? একটা জঙ্গি সংগঠনের সাহস পেলে কোথা থেকে? আবার তারা প্রেস রিলিজ দিচ্ছে, এর পেছনে কারা আছে, কারা এদেরকে সহযোগিতা করছে, কারা শক্তি যোগাচ্ছে, দেশে থেকে দেশ বিরোধী কাজ কোথা থেকে হচ্ছে, বা বাইরের রাজ্য দেশ থেকে যদি আসে তাহলে সীমান্ত পেরিয়ে কিভাবে আসছে, এটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর যথাসময়ে পাবো, আশা করছি তাড়াতাড়ি পাবো। এই পুলওয়ামার মতো 6 বছর হয়ে যাওয়ার পরেও এখনো পাবো না, এই দিন আমাদের দেখতে হয়। 40 ঘন্টা পর মুক্ত হলেন এসএসসি চেয়ারম্যান। যেহেতু কলকাতা হাইকোর্টে মামলা রয়েছে, তবে এখনো অবস্থানে বসে রয়েছে, ভাবনা দিচ্ছেন যারা চাকরি পাবেন। এই যে চাকরিগুলো বাতিল হয়েছে রাজ্য দায়ের জন্য, কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট বারবার বলেছে সেগ্রিগেশনের কথা, অর্থাৎ পৃথকীকরণের কথা। যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরিতে ঢুকেছে তাদের চাকরিগুলো কারা কারা ঢুকেছে তার লিস্ট দেওয়া।
রাজ্য সরকার এক লিস্ট দিয়েছে, পর্ষদ আর অন্য সংখ্যা আলাদা দিয়েছে, এসএসসি সংখ্যা আলাদা, আবার সিবিআই তদন্ত করে যেটা বার করেছে সেটা সংখ্যা আলাদা। এই যে হজবজ করে দেওয়ার ফলে যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারাও আজকে বঞ্চিত হচ্ছে। আর সব থেকে যেটা আরো ভয়ঙ্কর কাজ করেছে, রিভিউ পিটিশনে ঠিকঠাক করে না গিয়ে শিক্ষক নেই, শিক্ষক চালাতে হবে বলে 31শে ডিসেম্বর পর্যন্ত যে ডেডলাইন করে দিয়েছে, এটা যারা যোগ্য তাদের প্রতিও খাড়া নেবে আসলো। আমি ইতিপূর্বে বলেছি, আজকেও বলেছি, রাজ্য সরকার চাইলে, এসএসসি চাইলে, পর্ষদ চাইলে যে 22 লক্ষ পরীক্ষার্থী ছিলেন তাদের ওএমআরসি আপডেট করুক, পাবলিক করুক, এবং যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বাতিল করে বৈধ পন্থা যারা চাকরি পেয়েছে তাদের লিস্ট বার করে তাদেরকে নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে আবার চাকরিতে যোগের ব্যবস্থা করা হোক। বলছি শেষ যেটা হচ্ছে যে বিভিন্ন বিজেপি বিধায়ক, বিরোধী দলনেতা তারা বলছে হিন্দুদের একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ তারা এই মুহূর্তে নির্যাতিত, এরা তৃণমূল পাচ্ছে। আপনি মনে করেন যে হিন্দুদের একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে? আমি একটা কথা বলবো, দুটো উদাহরণ দেব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছে, আর নরেন্দ্র দামোদর দাস মোদীজির একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছে। দুটো জায়গাতেই কোনো জায়গায় উল্লেখ করেনি যে হিন্দুরা আতঙ্কিত আছে বা হিন্দুদের উপরে অ্যাটাক হয়েছে, দোষ হু বলে ছেড়ে দিয়েছে। আর আমার পাড়ার বিজেপির যারা চাটুকারিতা করছেন, যারা বিভিন্ন স্ক্যাম থেকে বাঁচার জন্য যারা বিজেপির ছত্রছায়া এসেছে, তারা নিজেদেরকে এমন বড় হিন্দুত্বের লিডার প্রমাণ করানোর জন্য হিন্দু করছে। প্রশ্নটা থাকবে, কাশ্মীরের নিরাপত্তার ব্যবস্থা কোন মুসলমানের হাতে আছে? কাশ্মীরের নিরাপত্তার ব্যবস্থা তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, ডিফেন্স মিনিস্টারকে, রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতিকে এসে যাচ্ছে। তাহলে হিন্দুদের টপ লেভেল লিডার থাকার পরও হিন্দুরা আজকে খুন হলো, বিজেপির ভাষায় হিন্দুরা খুন হলো। তাহলে হিন্দুদেরকে হিন্দুরাই রক্ষা করতে পারছে না, আর এখানে জ্ঞান দিচ্ছে। সামান্য আমাদের পাশের বাড়ি সোদপুরের আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা, তার ধর্মীয় পরিচয় যদি আমি দেখি তাহলে হিন্দু। আমি ধর্মীয় পরিচয় নিয়ে কোনদিন প্রতিবাদ করি না, ধর্মীয় পরিচয় হিন্দু। তার খুনিদেরকে সিবিআই যথাযথভাবে তদন্ত না করার ফলে তার খুনিরা আমি মনে করি আজকে বাইরে ঘুরছে, এটার ন্যায় দিতে পারছে না। শুধু ভোটের জন্য হিন্দুদেরকে এক হওয়ার কথা বলছে, আর ভোট মিটে গেলে হিন্দুদেরকে চিনতে পারবে? উত্তরপ্রদেশে যে ক্রাইম হচ্ছে, ওখানে প্রায় 59,000 চাকরি বাতিল হয়েছে। ওখানে কি সব মুসলমানের চাকরি বাতিল হচ্ছে? ওখানে হিন্দু নাই, ওখানে হিন্দু ভাই নয়। থ্যাংক ইউ।